হ্যালো, আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট। এইচএসসি বাংলা প্রথমের তাহারেই মনে পড়ে কবিতার ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের এই ক্লাসটা এবং এই কবিতাটা খুব ইম্পর্ট্যান্ট একটা কবিতা, বাট আমাদের কাছে অনেকের কাছে বিদঘুটে লাগে দেখে আমরা পড়ি না। তো আমরা এই কবিতাটার প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে কবিতাটা পড়ব। তার আগে তোমাদের কাছ থেকে 30 সেকেন্ড চেয়ে নিচ্ছি। আমি ক্লাস লিঙ্কটা একটু তোমাদের গ্রুপে শেয়ার করে দিই। আচ্ছা, আর আমি চেক করে দেখি যে লাইভটা ঠিক মতো চলছে কিনা। আমাদের এই কবিতাটা কিন্তু লিখছে সুফিয়া কামাল। তো সুফিয়া কামালের কবিতা মানেই গুরুত্বপূর্ণ। এর আগে আমরা কি করছি, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা পড়ছি। তো আজকের এই কবিতাটাও তোমরা খুব ভালো করে ক্লাসটা করবা। যারা অলরেডি ক্লাসে জয়েন হবা তারা ক্লাস লিঙ্কটা শেয়ার করে দিবা, ঠিক আছে? ক্লাস লিঙ্কটা তোমরা কাইন্ডলি শেয়ার করে দিও সবাই গ্রুপে, যাতে সবাই যুক্ত হয়ে যাইতে পারে ক্লাসে। আমার এখান থেকে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, কিছুক্ষণের পরে আমি আবার শেয়ার দিচ্ছি। আমি যেহেতু শেয়ার দিচ্ছি সেহেতু আমি স্ক্রিনটা আপাতত ক্লোজ রাখছি। আচ্ছা, তোমরা জানো অনেকেই যে আমাদের ড্রিম মেকার একাডেমির পেজ নেমটা পরিবর্তন করা হয়েছে তোমাদের সুবিধার্থে। ওই নামটা আমরা খুঁজলেও আসছিল না, এই কারণে আর কি চেঞ্জ করা হলো। তো তোমরা যারা ক্লাস করবা এখন থেকে এই পেজ থেকে আমি লাইভ করব ইনশাল্লাহ। আর লাইভ ক্লাসগুলো তোমরা সবাই জয়েন হয়ে যাবা। আচ্ছা, আরেকটা শেয়ার দিতে বাকি আছে। এই কবিতাটা তোমরা কেমন পারো? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? একটু তোমরা কমেন্ট করো তো যে এভরিথিং ইজ ওকে কিনা, সব কিছু ঠিক আছে কিনা। একটু তোমরা কাইন্ডলি কমেন্ট করে জানাও। আমি কমেন্ট এখনই দেখবো। একটু আচ্ছা, ওকে, ডান। কি সমস্যা হচ্ছে? আচ্ছা, ক্লাস করবা এখন থেকে এই পেজ থেকেই আমি লাইভ করব ইনশাআল্লাহ। আর লাইভ ক্লাসগুলো তোমরা সবাই জয়েন হয়ে যাবা। আচ্ছা, আরেকটা শেয়ার দিতে কি সমস্যা হচ্ছে? আচ্ছা, ও সরি, আমি ওটা অফ করি না, একটু সাউন্ডটা এখানে আসছে। লাইভ ক্লাসগুলো তোমরা সবাই জয়েন হয়ে যাবা। আচ্ছা, আরেকটা শেয়ার দিতে কি সমস্যা হচ্ছে? ওকে, তো আমাদের মূল ক্লাসে আমরা চলে যাই। আমাদের আজকের ক্লাস টপিক তাহারেই মনে পড়ে। তাহারেই মনে পড়ে লিখেছেন সুফিয়া কামাল। আমি ক্লাস নিচ্ছি তৌফিক হাসান অন্তর। তো আমাদের আজকের ক্লাসের প্রথমে আমরা সুফিয়া কামাল সম্পর্কে জানবো। সুফিয়া কামাল বরিশালের মেয়ে। তোমাদের সোজা বাংলায় বললে এরপরে আমরা চলে যাব সুফিয়া কামালের মেন পয়েন্টে। সেটা উনি 1911 সালের 20 জুন বরিশালে জন্মগ্রহণ করেন। কিন্তু ওনার পিতার বাড়ি কুমিল্লায়। কবির পিতার নাম সৈয়দ আব্দুল বারী, মায়ের নাম সাবেরা বেগম। নট ইম্পর্টেন্ট, জন্ম তারিখটা হাইয়েস্ট মনে রাখতে পারো। ইনি নারী আন্দোলনের অন্যতম প্রতীকীদ বা পথ প্রদর্শক। সোজা বাংলায় বললে এখন তোমরা যাকে শাহবাগী হিসাবে চেনো, যে নারী অধিকারের জন্য সস্তার, ইনিও অনেকটা নারী অধিকারের জন্য কাজ করছে। যে সুফিয়া কামাল বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি, নারী আন্দোলনের অন্যতম প্রতীক। যে সময়ে সুফিয়া কামালের জন্ম তখন বাঙালি মুসলমান নারীদের কাটাতে হতো গৃহবন্দী জীবন। আগেরকার যারা আমাদের মা বা দাদিরা ছিল আগেরকার আমলে কিন্তু এত উন্মুক্তভাবে ঘুরে বেড়ানোর প্রথা ছিল না। যারা মুসলিম ফ্যামিলির তাদেরকে রীতি নিয়ম কানুন ধর্মীয় অনুশাসন মেনে পর্দা মেনটেন করতে হতো। এখনো অনেকে মেনটেন করে,
তো ওই সময় উনি হচ্ছে জন্মগ্রহণ করে। স্কুল কলেজে পড়ার সুযোগ ছিল না, পরিবারে বাংলা ভাষার প্রবেশ নিষিদ্ধ ছিল, বিরুদ্ধ পরিবেশে সুফিয়া কামাল প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পায়নি, পারিবারিক উত্থান পতনের মধ্যে স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন, তার মধ্যে তিনি বাংলা ভাষা সাহিত্য চর্চায় নিজেকে নিবেদিত করেছে। আচ্ছা, এই বিষয়টা হচ্ছে একটু জায়গায় সাংঘর্ষিক, যে উনি যদি সুযোগই না পায় তাহলে উনি এত কিছু শিখলো জানলো কোত্থেকে। ওকে, তো আমরা আগাই সামনে। উনার সাহিত্যকর্ম দেখি। সুফিয়া কামালের সাহিত্যকর্মের ভিতরে আছে সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা, উদ্যাত্ত পৃথিবী। আমি দেখছি উদ্যাত্ত পৃথিবী কার রচিত গ্রন্থ, এটা হচ্ছে প্রশ্ন আসতে দেখছি। তো উদ্যাত্ত পৃথিবী, মায়া কাজল, সাজের মায়া, মাত্র 4টা। এই 4টা তোমরা হচ্ছে মনে রাখবা ইজিভাবে। হ্যাঁ, 4টা যেখানে থাকে সেখান থেকে প্রশ্ন করা ইজি হয়ে যায়। যেমন প্রশ্নটা এমন আসতে পারে, কোনটি সুফিয়া কামালের গ্রন্থ নয়, এখান থেকে 3টা দিয়ে একটা অন্যটা দিয়ে দিল। বা কোনটি সুফিয়া কামালের গ্রন্থ, সেখানে দেখা যাচ্ছে এই যে 4টে অপশন, এই যেখানে দেখবা 4টে বা 3টে থাকে সেইগুলো জায়গাগুলো সব ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তো উনি হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছে, 21 পদক পেয়েছে, নাসির উদ্দিন স্বর্ণ পদক পেয়েছে। আর মারা গেছে কবে? 1999 সালের 20 নভেম্বর। ওকে, এরপরে দেখো আমাদের যেই কবিতাটা তাহারেই মনে পড়ে, এটা কিন্তু একটা রোমান্টিক কবিতা। রোমান্টিক কবিতাটা মাসিক মোহাম্মদী পত্রিকার নবম বর্ষ 6ষ্ঠ সংখ্যায় 1342 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়। তাহারেই মনে পড়ে কবিতায় প্রকৃতি ও মানব মনের সম্পর্কর গুরুত্বপূর্ণ দিক, তাৎপর্যময় অভিব্যক্তি প্রকাশ পেয়েছে। সাধারণভাবে প্রকৃতির সৌন্দর্য কি হয়েছে? সাধারণভাবে প্রকৃতির সৌন্দর্য মানব মনের অফুরন্ত আনন্দের উৎস। বসন্ত প্রকৃতির অপরূপ সৌন্দর্য, যে কবি মনে আনন্দের শিহরণ জাগাবে এবং তিনি তাকে ভাবে ছন্দে ফুটিয়ে তুলবেন, সেটাই প্রত্যাশিত। বসন্তকাল কখন আসে বলো? বসন্তকাল কি মাসে আসে? আমরা যে পয়লা বসন্ত পালন করি, এই বসন্তকালটা আসে কি মাসে বলো? তোমরা কি এটা বলতে পারবা যে আমাদের যে বাংলা ভাষা 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি বাংলা কি মাসের কত তারিখ? তোমরা একটু কমেন্টে জানাও তো। 21শে ফেব্রুয়ারি কিন্তু বসন্তকালে হয়েছে। তো এই 21শে ফেব্রুয়ারিটা বাংলা কি মাসের কত তারিখ? বসন্তকালে কি হয়? বসন্তকালে ফুল ফোটে, শিমুল ফুল বা অনেকে পাকড়ার ফুল বলে, চারিপাশে শিমুল ফুল ফোটে। এইটাকে নিয়ে হচ্ছে লখার 21শে একটা গল্প তোমরা হয়তো আগে পড়ছিলা। তো ওনার সাহিত্য সাধনার প্রধান সহায়ক এবং উৎসদাতা হচ্ছে ওনার স্বামী। ওনার স্বামী কি? সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে 1932 সালে কবির স্বামী মারা যায়। তখন উনি 1911 সালে জন্মগ্রহণ করছে। 1932 সালে ওনার স্বামী মারা যাচ্ছে। তাইলে 1932 মাইনাস 1911 থাকছে কত? 2-এর মধ্যে একবার দিলি 1, 3-এর মধ্যে একবার দিলি 2। 21 বছর বয়সে স্বামী মারা যায় কবির। তো উনি ওই যে স্বামী হারানোর বেদনা, শোক, তার মানে এইটা ভেবো না যে উনি হচ্ছে আর বিয়ে করেনি। উনি অবশ্যই পরে বিয়ে করছে, সেটা এখানে দেয়নি। তো এই যে উনার জীবনে যে শূন্যতা নেমে আসে, তাহারই মনে পড়ে কবিতাকে আসন্ন করে সেই বিষদময় রিক্ততার সুর। তাই বসন্ত এলেও উদাসীন কবির অন্তর জুড়ে রিক্ত শীতের করুণ বিদয়ের বেদনা। কবিতাটির আরো একটি লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে নাটকীয়তা। গঠন রীতির দিক থেকে সংলাপ নির্ভর রচনা, কবির আবেগময় ভাববস্তুর বেদনা ঘন বিষণ্ণতা, হাবি যাবে অনেক কিছু, এটা কোনো প্রয়োজন নেই, আমরা কবিতায় চলে যাই। তো তার আগে যাওয়ার আগে আমাদের ছন্দটা জানতে হবে। কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। কি ছন্দ? অক্ষরবৃত্ত। আর 8 ও 10 মাত্রার পর্ব। কবিতাতে 5টি স্তাবক বা প্যারা আছে, মোট 5টা। প্রত্যেক স্তাবক লাইন সংখ্যা 6টা। প্রথম 2 লাইন কবি ভক্তের উক্তি, পরবর্তী 4 লাইন কবির নিজের উক্তি। ওকে, এরপর আমরা যাই মূল কবিতায়। মূল কবিতা শুরু হয়েছে প্রথমে এভাবে যে, হে কবি নীরব কেন? মানে ব্যাপারটা অনেকটা হচ্ছে সে কাউকে মিস করছে, তাকে লাভ লেটার লেখার মতো। তো এখানে সেভাবেই কথাটা প্রথমে আসছে। প্রথমেই বলছে, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসন্ত বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। দেখো কথাটা কিন্তু নর্মালি আমরা যেভাবে বাংলায় বলি এমন না, তো আমরা বুঝতে পারছি। প্রথমে বলছে কবি চুপ করে রয়েছ কেন, বসন্তকাল তো চলে আসলো, বসন্ত বরিয়া তুমি লবে না
বসন্তকে কি তুমি বন্দনা করে বা আনন্দের সাথে বা সাদরে গ্রহণ করে নিবে না? সেটাই বিশ্লেষণ করলে কি আসে যে কবি ভক্ত। এখানে দুটো চরিত্র, একটা যেহেতু কবিকে বলছে, আরেকজনকে কবি ভক্ত বোঝাইছে। নর্মালি বললে কবির বউ হইতে পারে, কবির গার্লফ্রেন্ড হইতে পারে, সেটা হচ্ছে কি কবি ভক্ত। তো কবি ভক্ত কবিকে জিজ্ঞেস করছে, হে কবি, এই পৃথিবীতে তো ফাগুন মাস বসন্তের অপরূপ রূপ সৌন্দর্য নিয়ে এসে গিয়েছে, তবু তুমি কেন নীরব? তুমি কি বন্দনা করে সঙ্গীতে বসন্তকে বরণ করে নিবে না? ওকে, প্রশ্ন করছে, ঠিক আছে। তারপরে বলছে, কহিল কহিল সে স্নিগ্ধ আখি তুলে দক্ষিণ দুয়ার গেছে খুলি। দক্ষিণ দুয়ার কিসে খুলে গিয়েছে? বাতাসে খুলে গিয়েছে, ঠিক আছে। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল? আমের মুকুল মানে তো জানো, আমের যে ফুল হয় বা গুটি হয়। দক্ষিণা সমীর, সমীর মানে কি? সমীর মানে বাতাস, আর দক্ষিণা বাতাস আগেই বললাম যে দক্ষিণ দিকের বাতাস, তার গন্ধে গন্ধে কি হয়েছে অধীর আকুল। মায়া জড়িত দৃষ্টিতে, স্নিগ্ধ আঁখি তুলে মানে কি মায়া জড়িত দৃষ্টিতে কবি ভক্তের দিকে তাকিয়ে কবি, এই যে এই কথাটা হচ্ছে আবার কবি রিপ্লাই করছে। প্রথমটা হচ্ছে কবিকে বলল, দেন কবি রিপ্লাই করলো। এখানে তোমার বুঝতে হবে কোন কথাটা কার। এখানে কিন্তু বইয়ে কবিতায় ওইটা দেয়নি যে কোন কথাটা কার, তোমাকে বুঝে নিতে হবে কোনটা অ্যান্সার করছে এবং কোনটা জিজ্ঞেস করছে, ঠিক আছে। তো মায়া জড়িত দৃষ্টিতে কবি ভক্তের দিকে তাকিয়ে কবি বন্ধ আগমনের বসন্ত, এটা হচ্ছে এখানে একটু ভুল গেছে, এটা হচ্ছে বসন্ত হবে, দন্তের শ কেটে গেছে। আচ্ছা, তো আগমনের কিছু লক্ষণ উল্লেখ করে জিজ্ঞেস করলেন, বসন্তের প্রভাবে যে দক্ষিণা বায়ু প্রবাহিত হয়, সে বায়ুর প্রভাবে কি দক্ষিণ দুয়ার খুলে গেছে? বাতাবি লেবুর ফুল, তারপর আমের ফুল, এগুলো কি ফুটেছে? লেবুর ফুল, তারপরে আমের মুকুলের সুগন্ধে কি দক্ষিণের বাতাস আকুল হয়েছে? এটা হচ্ছে কবি আবার জানতে চাচ্ছে। ওকে, তারপরে দেখি আমরা কি বলছে। তখন বলছে, হাই হাই, এখনো তুমি দেখনি? এখনো দেখনি তুমি? কহিলাম, কেন কবি, আজ এমন উন্মাদনা, এখানে হচ্ছে সম্ভবত এটা উন্মাদনা হবে, উন্মাদনা হচ্ছে না, এটা উন্মমনা, হ্যাঁ, এটা হচ্ছে উন্মমনা। একটা আছে হচ্ছে উন্মাদনা, 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 উন্মাদনা মানে হচ্ছে ব্যাকুল বোঝায়, হ্যাঁ। আর এখানে রয়েছে কি, এখানে রয়েছে উন্মামনা। উন্মামনা মানে হচ্ছে অন্য মনস্ক, হ্যাঁ। কেমন তুমি, কেমন উন্মাদনা, কেন তুমি, তব কোথাও, হ্যাঁ। আবার প্রশ্ন করছে, কবি ভক্ত কবির প্রশ্নে পাল্টা প্রশ্ন করে বসলো, বসন্ত যে এসে গেছে তা তুমি এখনো দেখনি? হাগো বেটা, বসন্তের ব্যাপারে কেন ভূমি এত, এখানে ভূমি না, এটা তুমি, বসন্তের ব্যাপারে কেন তুমি এত অমনোযোগী? বসন্তকে বরণে তোমার নবপুষ্প সাজ কোথায়? নবপুষ্প সাজ কোথায়? এরপরে কি বলছে দেখো, এরপরে বলছে হচ্ছে, কহিল সে, কি কহিল? কহিল সে সুদূরে চাহিয়া অলোকের পাথার বহিয়া। বানান কি ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। কহিল সে সুদূরে চাহিয়া অলোকের পাথার বাহিয়া, তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, ডেকেছে সে কি আমারে, শুনি নাই রাখিনি বন্ধ সন্ধান। হ্যাঁ, এই কবিতাটা খুবই ছোট, আমাদের গতদিন যেমন হচ্ছে 18 বছর বয়স, কবিতাটা খুব শর্ট টাইমে শেষ হয়ে গেল। এই কবিতাটাও আমাদের শর্ট টাইমে শেষ হয়ে যাবে। তোমরা যারা ক্লাসে আসো, ক্লাসটা প্রথম থেকে করতে না পারলে পরবর্তীতে রেকর্ডেড করে নিও। আর যারা পরবর্তীতে ক্লাসটা করবা, খুব অল্প টাইম লাগবে, তোমার বেশি টাইম লাগবে না, এই কবিতাটা অবশ্যই ক্লাস করবা। এবং আমাদের যে হচ্ছে ইউটিউব চ্যানেল থাকবে না তোমার, হচ্ছে এমফিল একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার, ওইখানে হচ্ছে আমি একটা এইচএসসির এই যতগুলো কবিতার ক্লাস নিচ্ছি বাংলার, এগুলোর একটা প্লে লিস্ট করে দিবনি। ওখানে তুমি কবিতার ক্লাস, তারপরে হচ্ছে যেগুলো গদ্য আছে সেগুলো সব ক্লাস হচ্ছে পেয়ে যাবা। তুমি যে কোনো টাইমে চাইলে ক্লাসগুলো করতে পারবা। চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে সবগুলো ক্লাস ওখানে পেয়ে যাবা। লাইভ ক্লাসগুলো সব রেকর্ডেড ওখানে থাকবে, প্লাস কিছু ক্লাস হচ্ছে প্রি রেকর্ড করে, লাইভে না, রেকর্ড করে হচ্ছে ওখানে আপলোড করে দিব। ওকে, তো কবি সুদূরের পানে চেয়ে জিজ্ঞেস করলেন, দৃষ্টির অগোচরে সমুদ্র বেয়ে বসন্তের তরী এসেছে কি, বেজেছে কি বসন্ত বরণে আগমনীর গান, সে বসন্ত আমায় ডেকেছে কি?
আমি তার কোনো খবর রাখিনি। মানে কবিতাটা পড়তে গেলে হচ্ছে আমার কাছে খুব রাগ লাগতো, বাট এই কবিতাটা যখন আমি পড়তে যেতাম তখনই হচ্ছে আমার নাফিজের কথা মনে পড়তো, কেন জানি না এখনো নাফিজের কথা মনে পড়লো। এই কবিতাটা পড়তে গেলেই আমি হচ্ছে নাফিজকে স্মরণ করতাম। কবিতাটার নাম হচ্ছে তাহারেই মনে পড়ে। তো কারে মনে পড়ে এইটা আমি নাফিজরে হচ্ছে শুধু জিজ্ঞেস করতাম। হ্যাঁ, আচ্ছা, তো দেখো এরপরে কি কহিলাম, মানে কে বলছে দেখো, ওগো কবি, বুঝাই যাচ্ছে কবি ভক্ত বলছে। ওগো কবি রসিয়া লহনা আজো গীতি, বসন্ত বন্ধনা তব কণ্ঠে শুনি এমর মিনতি। ও কবির কাছে মিনতি করছে। ওগো কবি, আমি একটু আগে ওগো হ্যাগো বললাম বলে তোমরা হচ্ছে অনেকে মাইন্ড করতে পারো, বাট এভাবে কথাটা বলছে, কবিকে ওগো কবি বলছে। তার মানে কি, কবির সাথে কে কথা বলছে, হয় কবির গার্লফ্রেন্ড নাই কবির ওয়াইফ। ওকে, দেখো কইলাম ওগো কবি রসিয়া লহনা আজো গীতি, বসন্ত বন্দনা কি তব কণ্ঠে এমর মিনতি। মানে কবির উদাসীনতায় কবি ভক্ত বলছে আজও আবার তুমি বসন্ত বন্দনায় গীত রচনা করো। মানে তুমি একটা গান বান্ধো বা কোনো একটা কবিতা রচনা করো, তোমার কণ্ঠে গান শুনতে চাই, এটাই আমার চাওয়া। বসন্তর জন্য ওই যে গান হয় না, কি গান গায় জানো, বসন্ত বরণে একটা গান আছে, আমার স্মরণ হচ্ছে না। আচ্ছা, এরপরে দেখো কহিল সে মৃদু মধু স্বরে, মানে খুব নরম স্বরে কবি কি বলছে, নাই হলো না হোক এবারে আমারে গাহিতে গান, বসন্তেরে আনিতে বইয়া রোহিণী সে ভুলিনি তো এসেছে তা ফাগুনে সরিয়া। কবি নরম সুরে বলছে এবার না হয় আমি বসন্তকে বরণ করার জন্য গান গালাম না, আমি কোনো গান বন্দনা না করলেও বসন্ত কি ওর সময় মতো ও ঠিকই এসে গিয়েছে। সেটাই বলছে যে মধুমাখা নরম সুরে, এই যে মৃদু মধুস্বরে বলছে। হ্যাঁ, তোমরাও যখন কথা বলবা মাঝে মাঝে এই ধরনের পার্সনের সাথে যখন কথা বলবা তখন কি বলবা, মৃদু মধুস্বরে, মানে মধু মাখানো নরম সুরে। ওই যে একটা কথা, মুখে মধু অন্তরে বিষ, তো ওইভাবে কথা বলবা। কিভাবে, মধুমাখা নরম সুরে কবি বললেন এবার না হয় আমি বসন্তকে বরণ করে নেওয়ার জন্য গান গাইলাম না, আমি বন্দনা গান রচনা না করে বসন্তকে বরণ না করলেও ভুল করেও কিন্তু বসন্ত বা ফাগুন আসার সময়টা সেটা থেমে থাকেনি, ও অটোমেটিক চলে এসেছে। এটা দিয়ে কি বোঝাইছে, প্রকৃতি তার নিজের নিয়মেই চলতে পছন্দ করে। ওকে, এরপরে দেখো কহিলাম ওগো কবি অভিমান করেছ কি তাই, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই। মানে কবি ভক্ত বলছে হে কবি, তুমি কি বসন্তের পরে রাগ অভিমান করেছো, যদিও বসন্ত চলে এসেছে তবুও তুমি তাকে বরণ না করায় বসন্তের আগমনের গুরুত্ব হারাচ্ছে। বসন্ত বরণ উৎসব হয় প্রত্যেক বছর, অনেকেই তোমরা হচ্ছে এই উৎসব পালন করো। এরপরে দেখো কহিল সে প্ররম হেলায়, বৃথা কেন ফাগুন বেলায়, ফুল কি ফোটেনি শাখে, পুষ্পারতি লোভিনী কি ঋতুর রাজন, মাধবী কুড়ির বুকে গন্ধ নাই করে নাই অর্ঘ্য বিচরণ। এখানে কিছু ওয়ার্ড মিনিং আছে যেগুলো হচ্ছে তোমাদের জানা উচিত। সেটা হচ্ছে কোনটা কোনটা এখানে, আচ্ছা আমি হচ্ছে ব্যাখ্যাটা করে দিই। হ্যাঁ, কহিল সে পরম হেলায়, বৃথা কেন ফাগুন বেলায়। কবি ভক্তের প্রশ্নের জবাবে কবি অবজ্ঞা স্বরে, পরম হেলায় মানে অবজ্ঞা স্বরে উত্তর দিয়ে বলছে বৃথা কেন, বসন্তের আগমন বৃথা যাবে কেন ফাগুন বেলায়, মানে ফাগুন মাসে গাছে গাছে কি ফুল ফোটেনি, ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাকে, মানে ফাগুন মাসে গাছে গাছে কি ফুল ফোটেনি। পুষ্পরতি লভেনি কি ঋতুর রাজন, মানে ঋতুরাজ বসন্ত কি ফুলের বন্দনা লাভ করেনি। তারপরে কি মাধবী কুড়ির বুকে গন্ধ নাই, মাধবী কুড়ির বুকে কি গন্ধ নেই, করে নাই অর্ঘ্য বিচরণ, মানে প্রকৃত বিচিত্র স্বাদে সজ্জিত হয়ে ফুল ও তার সৌরভ উপহার দিয়ে কি বসন্তকে বরণ করেনি। মানে বসন্ত আসে বলেই বিষয়টা বোঝাতে চাচ্ছে সব ফুল ফোটে। ঠিক আছে, এরপরে দেখো হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীর বিমুখতা, কহিলাম উপেক্ষায় ঋতুরাজে
কেন কবি দাও তুমি ব্যথা। আচ্ছা, কবিতাটা পড়া শেষ হয়ে গেলে আমি তোমাদের কমেন্ট পড়বো প্লাস তোমাদেরকে কোশ্চেন করব। ওকে, তো দেখো, হোক তবু বসন্তের প্রতি কেন তব এই তীর বিমুখতা, কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন তুমি দাও ব্যথা। প্রকৃতি বসন্তকে বরণ করলেও হে কবি বসন্ত বরণে তোমার কেন অবহেলা। প্রকৃতি তো বরণ করে নিচ্ছে, বসন্ত এসে গেছে, এত ফুল ফুটছে চারিদিকে, এত সুগন্ধের বাতাস বচ্ছে, কিন্তু তুমি কেন অবজ্ঞা করছো, বসন্ত বরণে অবহেলা করে তোমার ভক্তদের মনে তুমি কেন ব্যথা দিচ্ছ, কেন কবি দাও তুমি ব্যথা। ঠিক আছে, এরপরে দেখো, এই লাইনটা পড়তে গেলে হচ্ছে আমার এই লাইনটা পড়তে গেলে খুব হাসি লাগতো। এরপর দেখো, আমরা একদম লাস্ট প্যারায় চলে আসছি, সেটা কি, করিল সে কাছে সরিয়াসি, কহিল সে কাছে সরিয়াসি, কুহেলি উত্তরী, কি, কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে রিক্ত হচ্ছে, তাহারেই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে, তাহারেই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। মূলত তাহারেই পরে মনে বলতে কবির প্রথম স্বামী নিহাল হোসেনকে মনে করেছে কবি। এখন সেটা তার পার্সোনাল ব্যাপার, সে তার স্বামীকে মনে করেছে। এখন সে মারা গেছে হচ্ছে আরো 26 বছর আগে, তার স্বামী তো মারা গেছে আরো 120, প্রায় 100 বছর আগে। এইটা হচ্ছে আমাদের জানার কি দরকার। এত সুন্দর সুন্দর কবিতা আছে বাংলা কাব্যগ্রন্থ যারা পড়ছো, সেখানে কিছু ইরিলিভেন্ট কবিতাও আছে। আমার কাছে মনে হয় এই কবিতাটা তার মধ্যে অন্যতম, তোমরা স্বীকার করবা। অন্য যত কবিতা পড়ো তার ভিতরে একটা ফালতু লাগবে এই কবিতাটা। এখন যেহেতু বসন্তের কথা বলছে, ওর স্বামীর কথা মনে করলেও আমরা মনে করবো আমাদের বসন্তের কথা। আর মেয়েরা যারা আছে, মেয়েরা তাদের স্বামীর কথা বা যার কথা ইচ্ছা মনে করতে পারে। এখন ছেলেদের তো স্বামী নাই, ছেলেরা কার কথা মনে করবে। আচ্ছা, তো দেখো কি বলছে, অবশেষে কবিতার ভক্তের কাছাকাছি এসে উপরোক্ত সকল প্রশ্নের উত্তরে বললেন, কুয়াশার চাদরের তলে, মানে মাঘের সন্ন্যাসী, কুহিলি উত্তরী তলে, কুহিলি উত্তরী মানে হচ্ছে কুয়াশার চাদরের তলে, হ্যাঁ, মাঘের সন্ন্যাসী তথা শীত ঋতু খালি হাতে পুষ্প শূন্য দিগন্তের পথে। শীতকালে কিন্তু খুব একটা ফুল ফোটে না, তো শীত ঋতু চলে গেছে, প্রকৃতিতে তাহারে রিক্ত হচ্ছে, তাহাই কি হচ্ছে, প্রকৃতিতে বসন্ত এলেও খালি হাতে শীত ঋতু চলে যাওয়া কবি কোনোভাবেই ভুলতে পারছেন না, তাই তিনি বসন্তকে বরণ করে নিতে এত মনোযোগী। মানে শীত চলে গিয়েছে, এটার জন্য কবি খুব ব্যথিত, দুঃখিত, এজন্য বসন্ত বরণ করতে তার ভালো লাগছে না। তো ঠিক আছে, এই ছিল আমাদের কবিতা, খুব ছোট একটা কবিতা। এই কবিতা নিয়ে আমরা ডিসকাশন করলাম। তোমরা যা বুঝেছো তাই এইটার পরেই মনে এসে যা আসে এটা সৃজনশীল আসলে লিখে দিবা, এখানে হিউজ বোঝার মতো কোনো বিষয় নেই। এখন আমি তোমাদের সরাসরি কিছু হচ্ছে প্রশ্ন ধরবো, প্রশ্নগুলো দেখি তোমরা কে কে অ্যান্সার করতে পারো। তাহলে আমরা চলে যাই সরাসরি তোমাদের কাছে। আমি একটু দেখি, স্যার এখন তো হাজবেন্ড মারা যায় আর নাফিস ভাইয়াকে মনে পড়ে আপনার। আচ্ছা, আমার এখানে একদম গোড়া থেকে হচ্ছে কেন লাইভ। আচ্ছা, অনেকে তোমরা কমেন্ট করছো, যারা সালাম জানিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি এখন তোমাদের হচ্ছে এখানে কমেন্ট দেখবো এবং হচ্ছে সবগুলো কমেন্টের হচ্ছে অ্যান্সার করব। আচ্ছা, এটা হচ্ছে অনেক এটা ইরিভেলেন্ট জিনিসপত্র এখানে রয়েছে, এটার দরকার নাই, এটা প্রচুর আগে 3-4 বছর আগে সেট করা। ইমরান সালাম দিয়েছে, সৃজন ইসলাম ওয়ালাইকুম আসসালাম, স্নিগ্ধা ওয়ালাইকুম আসসালাম, চাঁদনি ওয়ালাইকুম আসসালাম। জুলি হচ্ছে আমাদের একদম এই যে ফার্স্ট টাইম থেকে ক্লাস করে, যখন এসএসসির স্টুডেন্ট ছিল সেই টাইম থেকে আমাদের ক্লাস করে, মেবি হচ্ছে 2022 বা 23 সাল থেকে। আচ্ছা, 2 বছর আগের ফলোয়ার, হ্যাঁ। এরপরে হচ্ছে ফাগুন 7 হয়ে গেছে, কানিজ, ফাতেমা সাফা দেরি হয়ে গেছে। ওকে, আমি ছেলেরা ভাবির কথা মনে করবে। আসসালামু আলাইকুম স্যার, লামিম ইসলাম আরবি। আচ্ছা, তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা হচ্ছে এখন কমেন্ট করতে পারো। আমি হচ্ছে তোমাদের প্রশ্ন করি, তোমরা হচ্ছে কমেন্টে অ্যান্সার করবা। বলো, কবি সুফিয়া কামাল কত সালে জন্মগ্রহণ করেন?
কবি সুফিয়া কামাল কত সালে জন্মগ্রহণ করেন তোমরা হচ্ছে কমেন্ট করো, ঠিক আছে? এরপরে কবি সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম কি? সুফিয়া কামালের কিন্তু অনেকগুলো স্বামী আছে, অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ভাবে। তো অফিসিয়াল ভাবে কবি সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম কি? স্নিগ্ধা জান্নাত বলছে 1911 সালে কবি জন্মগ্রহণ করেন, ঠিক আছে, হয়েছে। আচ্ছা, কবি সুফিয়া কামালের প্রথম স্বামী কত বছর বয়সে মারা যায়, বা প্রথম স্বামী মারা যাওয়ার সময় কবি সুফিয়া কামালের বয়স কত বছর ছিল, বলতে পারবা? ইমরান অ্যান্সার করছে 1911 সালের 20 জুন। আচ্ছা, লাইভ মাত্র 2 মিনিট দেখাচ্ছে কেন? লাইভ কতক্ষণ হচ্ছে? আমার মনে হয় এই ক্লাসটা বেশি টাইম হয়নি, আধা ঘন্টা হয়েছে। যারা পরবর্তীতে রেকর্ডেড করবে তারাও এই প্রশ্নগুলো চাইলে কমেন্ট সেকশনে তোমরা অ্যান্সার দিয়ে হচ্ছে পার্টিসিপেট করতে পারো। ফেসবুকের হচ্ছে নিয়ম অনুযায়ী 1 মাস পরে অটোমেটিক হচ্ছে লাইভগুলো ডিলেট হয়ে যায়। এই যে আমি হচ্ছে ঘেমে গোসল হয়ে গেছি, এই জন্য গতদিন ক্লাস নিতে পারছিলাম না। তোমরা অনেকে রাগ করছিলা, কারণ আমি হচ্ছে আমার তো আর তোমাদের নাফিজ ভাইয়ার মতো হচ্ছে এসি রুমের হচ্ছে সেট আপ নেই। আমার এই যে অনেকগুলো লাইট জ্বালাই, জানলা দরজা সব কিছু বন্ধ করে দিয়ে ক্লাস নিতে হচ্ছে। ওকে, 21 বছর অনেকে কমেন্ট করছে। এখন পাথার মানে কি? পাথার মানে কি তোমরা অ্যান্সার করো তো। পাথার মানে কি? বলে না, নিথুর পাথারে পড়েছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। এই কবিতার ভিতরে এই পাথার শব্দটা আছে। পাথার অর্থ কি তোমরা একটু কমেন্ট করো দেখি, কেউ জানো কিনা। বলতে পারবা কেউ পাথার মানে কি? আমি অপশন দিচ্ছি। পাথার মানে কি? 1 হচ্ছে নদী, 2 সরোবর, 3 সমুদ্র, 4 হচ্ছে মেঘ। পাথার শব্দের অর্থ কি? ইমরান কমেন্ট করছে 25 মিনিট। হ্যাঁ, 25 মিনিট আর নাম। এই কবিতাগুলো ছোট ছোট, শেষ করতে বেশি টাইম লাগার কথা না। জুলি অ্যান্সার করছে সমুদ্র। হ্যাঁ, অ্যান্সার রাইট হয়েছে। আচ্ছা, এরপরে তোমাদের প্রশ্ন করি আরেকটা, যে কোন ঋতুতে গাছের পাতা ঝরে যায়? কোন ঋতুতে গাছের পাতা ঝরে যায়? কোন ঋতুতে গাছের পাতা ঝরে যায় তোমরা একটু কমেন্টে জানাও। আচ্ছা, আমাদের আজকে আলহামদুলিল্লাহ আরো একটা অধ্যায় বা হচ্ছে চ্যাপ্টার শেষ হয়ে গেল। বাংলার কবিতার একটা ইম্পর্টেন্ট কবিতা তাহারই মনে পড়ে শেষ হয়ে গেল। তাইলে আমাদের শেষ হলো কি কি? যারা ক্লাসগুলো করনি আগের বা পরের, তারা হচ্ছে সবগুলো করে নিবা। সবগুলো হচ্ছে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। ইউটিউব চ্যানেলে গিয়ে হচ্ছে আমার নাম লিখলেই হবে, মনে হয় অন্তর স্যার বাংলা ক্লাস লিখলে হচ্ছে ক্লাস চলে আসার কথা। তো জুলি অ্যান্সার করছে শীতকালে, ইমরান অ্যান্সার করছে বসন্ত, স্নিগ্ধা অ্যান্সার করছে বসন্ত। ইমরান এবং স্নিগ্ধার অ্যান্সার ভুল গেছে, উত্তর হবে শীতকালে। জুলি খুব ভালো পড়ালেখা করে দেখছি, জুলি হচ্ছে রাইট অ্যান্সার করছে। আমি আরেকটা লাস্ট কোয়েশ্চেন করে আজকের ক্লাসটা শেষ করে দিব। সেটা হচ্ছে তাহারই মনে পড়ে কবিতায় একটা শব্দ ব্যবহার করা হয়েছিল, কুহেলির উত্তরী। উত্তরী শব্দের অর্থ কি? আমি অপশন দিচ্ছি। 1 কুয়াশা, 2 উত্তর দিক, 3 চাদর, 4 শীতের তীব্রতা। কুহেলি শব্দের অর্থ কি? সরি, কুহেলি বলছি কেন, উত্তরী শব্দের অর্থ কি? উত্তরী শব্দের অর্থ কি তোমরা হচ্ছে অ্যান্সার করো। আমি হচ্ছে ক্লাসটা সেই সাথে সাথে শেষ হয়ে যাবে। তোমাদেরকে রিকোয়েস্ট থাকবে প্রত্যেকটা ক্লাসে তোমরা উপস্থিত থাকবা, প্রত্যেকটা ক্লাস করবা ইনশাল্লাহ। আমাদের বাংলা শেষ হতে বা আমি যে সাবজেক্টগুলো নিব শেষ হতে টাইম লাগবে না। এই সাবজেক্টগুলো শেষ হইলে আমরা অন্য সাবজেক্ট ধরতে পারবো। আমাদের বাংলাতে অলরেডি কি হয়েছে? আমাদের বাংলাতে অলরেডি কিন্তু আচ্ছা, স্নিগ্ধা জান্নাত অ্যান্সার করছে চাদর।
হ্যাঁ, অ্যান্সার ইজ রাইট। যে উত্তরী শব্দের অর্থ হচ্ছে চাদর। তো আমাদের বাংলাতে হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ, তারপরে হচ্ছে 18 বছর বয়স এবং তাহারই মনে পড়ে, 3টা কবিতা কিন্তু অলরেডি সাকসেসফুলি আলহামদুলিল্লাহ শেষ। এরপরে হচ্ছে বাকি যে টপিকগুলো আছে আমরা পরবর্তী ক্লাসে আস্তে আস্তে আমরা শেষ করব। এইভাবে আমরা আস্তে আস্তে বাংলা, ইংলিশ এবং আইসিটি যে 3টা সাবজেক্ট আমাদের নিতে চাইছি এই 3টা শেষ করব। এই 3টা শেষ করার পরে যদি টাইম থাকে আমি ইনশাল্লাহ অন্য সাবজেক্টেও হাত দিব। যেহেতু নাফিজ হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি নিচ্ছে, ও নিক ফিজিক্স কেমিস্ট্রি, আমি চেষ্টা করব অন্য কোনো সাবজেক্ট নেওয়ার। এবং বিশেষ করে যেহেতু আমি সিএ রিলেটেড ভিডিও তৈরি করি, তো যদি সম্ভব হয় আমরা হচ্ছে যারা এইচএসসি কমার্সের আছে তাদের জন্য ইনশাল্লাহ ক্লাস নেব। তো সবাই ভালো থেকো। এই পেজে হচ্ছে সবাই অবশ্যই ফলো দিয়ে রাখবা যারা নতুন মানুষজন আসো, তাহলে ক্লাস শুরু হইলেই তোমরা হচ্ছে নোটিফিকেশন পেয়ে যাবা। এই পেজটা হচ্ছে স্ক্রল করবা, এখানে কিন্তু অনেক ক্লাস ছিল, কিন্তু হচ্ছে ফেসবুক নিয়ম বানিয়ে সব লাইভ ক্লাস সব ডিলিট করে দিছে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।